আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র আশুরার দিন যদি রোজা রেখে কেউ 4 শব্দের একটি ছোট্ট দোয়া নিয়ম মেনে মাত্র কষ্ট করে দেখে 3বারও পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনারা কবে রোজা রাখবেন এই বিষয়টি হলেও জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং দোয়াটি অবশ্যই আপনারা একবার হলেও পড়বেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহরম অর্থ হলো সম্মান বা মর্যাদা। হিজরি সনে এমন 4টি মাস রয়েছে যেগুলোকে মানুষ সম্মান করত। সে মাসগুলোই যুদ্ধ করা, হত্যা করা সম্পূর্ণ নিষেধ ছিল। মুসলমানদের সঙ্গে সঙ্গে কাফেররাও এই নীতি পালনে ছিল বদ্ধপরিকর। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাই তো বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা হলো 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ। এটাই সহজ সরল দিনের দাবি। সুতরাং তোমরা এই মাসগুলোর ব্যাপারে নিজের প্রতি জুলুম করো না। এটি সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, সেই 4টি মাসের একটি হলো মহরম। বিশেষ মর্যাদার কারণে তাকে এ নামে নামকরণ করা হয়েছে, কেননা হাদিসে এই মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই মহরম মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দুই হলো এই মাসের 10 তারিখ আশুরার দিন। এই 10 তারিখে শরীয়তের পরিভাষায় আমরা আশুরা বলে থাকি বা আশুরার দিন বলে থাকি। পবিত্র আশুরা ইসলামের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে নূহ আলাইহিস সালামের প্লাবন সমাপ্ত হয়। এছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে আশুরার দিনে। দিনী ভাই বোনেরা, রমজানের ফরজ রোজা ছাড়াও এই আশুরার রোজা রাখার অনেক ফজিলতের কথা বলা হয়েছে হাদিস শরীফে। যখন রমজান মাসের অর্থাৎ রমজানের সাওম ফরজ করা হলো, তখনই এই আশুরার রোজা রাখা জন্য যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছা সে রাখবে না, এমনটি বলা হয়েছিল। অর্থাৎ পবিত্র রমজানের আগে, অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটি ফরজ ছিল দিনী ভাই বোনেরা। তাই এমনই একটি হাদিস পাওয়া যায় যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহেলি যুগে আশুরার দিন কুরাইশেরাও ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন তিনি নিজেও এই আশুরার সাওম পালন করতেন এবং অন্যান্যকেও তা পালনের নির্দেশ দিতেন। অর্থাৎ ইসলাম পূর্ব যুগ থেকেই মানুষ এই দিনটিতে রোজা রাখত। তাদের এই জন্য এই দিনের রোজা ফরজ ছিল। ইসলাম আসার পর অর্থাৎ রমজানের রোজা ফরজ হয়ে গেলে তা সুন্নত হিসাবে এই আশুরার রোজাটি গণ্য হয়ে যায়। আশুরার 2টি রোজা রাখতে হবে দিনী ভাই বোনেরা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই 2 দিনই রোজা রেখে আমরা আমলটি করার চেষ্টা করব। তার কারণে হলো যে ইহুদিরা সাদৃশ্য যাতে না হয়, অর্থাৎ ইহুদিদের সাথে, ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে সেহেতু আমরা চেষ্টা করব 2 দিন রাখার। হাদিসে এমনটি বলা হয়েছে যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। মুসনাদ আহমদের একটি হাদিস। অন্য হাদিসেও বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই আশুরার রোজার অনেক ফজিলত আছে। হাদিস শরীফের আশুরার দিন রোজা রাখার বহু ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এমনকি রমজানের পর এই রোজার ফজিলত সবচাইতে বেশি বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মহরম মাসের রোজা বা আশুরার রোজা, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম সালাত বা নামাজ হলো এই রাত্রির সালাত বা নামাজ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এমনটি বলা হয়েছে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আশুরার সাওম বা রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি তাকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ও আশুরার সাওম ব্যতীত অন্য কোনো দিনের সাওমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নেই। সুবহানাল্লাহ। এবার আমরা জেনে নিব বাংলাদেশে আমরা আশুরার যে 2 দিন রোজা রাখবো সেই 2 দিন সম্পর্কে। আপনারাও এই 2 দিনই রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমাদের এই দেশে বাংলাদেশে এবছর 2024 ইংরেজি মোতাবেকে 1446 হিজরির মহরম শুরু হয়েছে এই মাসের, অর্থাৎ গত মাসের 8 জুলাই। 10 মহরম বা পবিত্র আশুরা দিনটি হলো 17 জুলাই বুধবার। যারা আশুরা উপলক্ষে 2টি রোজা রাখবেন তাদের জন্য আমি অনুরোধ করব 16-17 তারিখ, অর্থাৎ 16 এবং 17 জুলাই মঙ্গলবার ও বুধবার, অথবা
আপনি 17 ও 18 জুলাই বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। এই 2 দিনে আপনাদেরকে রোজা রাখতে বলবো, 16, 17 অথবা 17, 18, অর্থাৎ 17 তারিখে আপনাকে একটি রোজা রাখতে হবে, কারণ এই দিন হলো আশুরার দিন। এই দিন রোজা রেখে আপনি যদি কষ্ট করে একটি ছোট্ট দোয়া আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া দিনী ভাই বোনেরা। আমরা আল্লাহ তাআলার কাছে যখনই গুনাহ করে ফেলি তখনই আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তওবা করি, ইস্তেগফার করি। তেমনই একটি দোয়া আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। পাপী বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসে এমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই তাওবার দোয়াটি আমরা পবিত্র যে 2 দিন বললাম আশুরার দিন রোজা রেখে কষ্ট করে প্রত্যেক নফল নামাজগুলোর পরে, বিশেষ করে ইফতারের আগে অবশ্যই অন্তত দরুদ ইস্তেগফার পাঠপূর্বক 3 বার করে পড়ে নিব। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আমি আরবি বাংলা দুটি উচ্চারণে দেখাই দিচ্ছি। এই দোয়াটি আপনারা কম করে হলেও 3 বার পাঠ করবেন। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা যেটি বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে। এরপরে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইবো, আমাদের গুনাহের জন্য মাপ চাইবো, ক্ষমা চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে পবিত্র আশুরার দিন রোজা রেখে আপনারা আমলটি যারা করবেন তারা প্রত্যেকে একটি করে নিয়ত করে ফেলুন। আল্লাহ রব্বুল আলামিন নিয়তের ওসিলায় যাতে আপনার মনের নেক আশা পূরণ করেন, আপনার গুনাহ মাফ করেন। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে দেখতে চাইলে বা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।